স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো এপি, জিপি এবং এইচপি অর্থাৎ সিকোয়েন্স অ্যান্ড সিরিজের যেই চ্যাপ্টারটা রয়েছে তার এটা সেকেন্ড পার্ট আমরা আলোচনা করব আজকে। ফার্স্ট পার্টে আমরা কনসেপ্ট এবং তার যে কনসেপ্টগুলো পড়েছিলাম তার রেসপেক্টে কিছু অঙ্ক করেছিলাম। আজকে আমরা মেনলি মানে শুধুমাত্র যে কনসেপ্টের ওপরে যে অঙ্কগুলো সেরকম না, কিছু কিছু একটু হার্ড টাইপের। আমি প্রথম দিনই বলেছিলাম যে ইজি থেকে আস্তে আস্তে হার্ডের দিকে যাব। তো আজকে তার থেকে কিছুটা একটু কঠিন কঠিন অঙ্ক, এবং আজকে আমরা বেশ কিছু শর্ট ট্রিক্স শিখব। অর্থাৎ এই চ্যাপ্টারের অঙ্কগুলোর মধ্যে কিন্তু আমাদের বেশ কিছু শর্ট ট্রিক্স কাজে লাগানো হয়। সেই শর্ট ট্রিক্সগুলো আজকে আমরা শিখব, এবং প্রত্যেকটা অঙ্ক খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে, এবং অনেকগুলো অঙ্ক আজকে করব। তো একটা অঙ্ক মিস করবে না, একদম শেষ পর্যন্ত দেখবে। তো চলো আজকে ক্লাস শুরু করি। একদম ফার্স্ট অঙ্কটা দেখো, খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এবং বেশ ভালো ইন্টারেস্টিং অঙ্ক। ইন এ জিপি অফ ইভেন নাম্বার অফ টার্মস দ্য সাম অফ দ্য অল টার্ম ইজ 5 টাইমস দ্য সাম অফ দ্য অড টার্মস। দ্য কমন রেশিও অফ দ্য জিপি ইজ, এ আছে -4/5, বি আছে 1/5, 4 নান অফ দিস। অর্থাৎ এখানে কি বলতে চেয়েছে যে একটা জিওমেট্রিক প্রোগ্রেশনের একটা সিরিজ রয়েছে যেখানে টার্মস কতগুলো আছে, ইভেন নাম্বার অফ টার্মস আছে, এবং আরও বলেছে যে সাম অফ অল টার্মস ইজ 5 টাইমস দ্য সাম অফ অড টার্মস। আচ্ছা, আমরা যদি টার্মটাকে এরকম ধরি, টোটাল নাম্বার অফ টার্ম 2n, ঠিক আছে, তাহলে সিরিজটা কী হবে? ফার্স্ট টার্ম যদি এ হয়, তারপর একটা এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস এ আর টু দি পাওয়ার 4, এরকম করে চলছে। অর্থাৎ লাস্ট হবে কত? এ আর টু দি পাওয়ার 2n-1। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এস এন ইকুয়াল টু কি? প্রথম পদ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন, অর্থাৎ 2n মাইনাস বাই 1 মাইনাস আর। এটা হলো আমাদের এস এন। এবার যদি আমরা জাস্ট ইভেন টার্ম অড টার্মগুলোকে নিই, অড টার্ম মানে ফার্স্ট টার্ম, থার্ড টার্ম, ফিফথ টার্ম, তাহলে অড টার্মগুলোকে যদি নিই, এখানটায় 2n হবে, তাহলে অড টার্ম এখানে ইভেন, যেহেতু নাম্বার অফ টার্মস ইজ ইভেন, তাহলে অড টার্মও যতগুলো থাকবে ইভেন টার্মও ততগুলো থাকবে, তাই তো? তাহলে এন সংখ্যক অড টার্ম থাকবে আর এন সংখ্যক ইভেন টার্ম থাকবে। তাহলে আমরা যদি সেই টার্মটাকে লিখি, সিরিজটাকে, তাহলে কী হবে? এ প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 প্লাস এ, এটা কত হবে? এর ঠিক, এটা তো ইভেন টার্ম, এর ঠিক আগেরটা, অর্থাৎ 2n-1 বা 2n-2, আর টু দি পাওয়ার 2n-2, এরকম টার্ম হবে। তাহলে এক্ষেত্রে কমন রেশিও কত হচ্ছে দেখো তো? এক্ষেত্রে কমন রেশিও কিন্তু আর স্কোয়ার করে হচ্ছে, আর স্কোয়ার করে গুণ হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে এটাকে যদি এস এন ড্যাশ ধরি, তাহলে হবে এ ইন্টু 1 মাইনাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর স্কোয়ার। এবার বাই দ্য কোশ্চেন আমাদের কি বলা আছে? যে টোটাল নাম্বার অফ টার্মের যে সাম, সেটা হলো এই সামের 5 টাইমস। তাহলে 5 টাইমস যদি হয়, তাহলে এইটা ইকুয়াল টু 5 ইন্টু এটা, তাহলে দেখো এ কেটে যাচ্ছে, তাহলে 1 মাইনাস আর টু দি পাওয়ার 2n বাই 1 মাইনাস আর ইকুয়াল টু কত হবে? 5 ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার 2n বাই 1 মাইনাস আর স্কোয়ার। তাহলে দেখো আমাদের এ দুপাশে ছিল, কেটে গেছে, ওপরে এই অংশটাও কেটে যাবে, থাকবে কি? এখানটা 1 মাইনাস আর আছে, এটাকে যদি আমি ভাঙি, তাহলে 1 মাইনাস আর ইন্টু 1 প্লাস আর, এটাকে এ পাশে গুণ করে দিই, 1 প্লাস আর ইকুয়াল টু হচ্ছে 5, দিস প্লাস আর ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে আমাদের দেখো অপশান আসছে সি। ঠিক আছে, আমি দেখো ভেঙে ভেঙে করিয়ে দিলাম, তার জন্য কিন্তু আমাদের এত কটা লাইন করতে হলো। তোমরা যখন ব্যাপারটাকে বুঝতে পারবে, তাহলে আমাদের অত ভাঙার দরকার নেই। আমরা সিম্পলি S2nটা বের করবো আর S'10টা বের করবো, সেখান থেকে আর এর ভ্যালু বের করতে পারবো। ঠিক আছে, একদম সিম্পল অঙ্ক, কিন্তু ইন্টারেস্টিং অঙ্কটা। নেক্সট অঙ্কে চলে আসছে। নেক্সট অঙ্ক যেটা, সেটা খুব স্ট্যান্ডার্ড একটা অঙ্ক। বলেছে ইফ XYZ আর পজিটিভ ইন্টিজার দেন দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশনটা কী আছে? x প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড অ্যান্ড জেড প্লাস এক্স ইজ, মানে এগুলো সব মাল্টিপ্লাই করে এই চারটে অপশান আছে, কোনটা হবে?
সিম্পলি এখানে আমরা কি অ্যাপ্লাই করব, দেখো এক্স ওয়াই জেড আর পজিটিভ ইন্টিজার, তাহলে আমরা দেখো দুটো নাম্বারের ক্ষেত্রে আমরা এ এম গ্রেটার ইকুয়াল টু জি এম পড়েছিলাম, এবং এই ইকুয়াল সাইনটা কখন হোল্ড করে, যখন নাম্বারগুলো ইকুয়াল হয়। তাহলে এক্ষেত্রে এক্স ওয়াই জেড তো ইকুয়াল না, আর পজিটিভ ইন্টিজার বলে দিয়েছে, আলাদা আলাদা পজিটিভ ইন্টিজার, তাহলে এই ইকুয়াল সাইনটা তখন আর থাকছে না। তাহলে এ এম গ্রেটার দ্যান জি এম এইটুকু আসছে। তাহলে যদি আমরা এক্স আর ওয়াইকে দুটো টার্ম ধরি, তাহলে এদের এ এম কী হবে, এক্স প্লাস ওয়াই বাই টু গ্রেটার দ্যান জি এম কি রুট ওভার এক্স ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান টু রুট ওভার এক্স ওয়াই। সিমিলারলি আমরা যদি ওয়াই জেড নিই, তাহলে ওয়াই প্লাস জেড গ্রেটার দ্যান টু রুট ওয়াই জেড, আর জেড প্লাস এক্সও তাই হবে, গ্রেটার দ্যান টু জেড এক্স। তাহলে এবার এই তিনটে গুণ করে দাও, তাহলে কি হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স গ্রেটার দ্যান 8 রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 8 এক্স ওয়াই জেড গ্রেটার দ্যান, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের গ্রেটার দ্যান এক্স। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যান্সার। আরেকটা সহজ কিন্তু ইন্টারেস্টিং অঙ্ক কি বলেছে দেখো, দ্য 10th কমন টার্ম বিটুইন দ্য সিরিজটা কি আছে বলছে, 10th কমন টার্ম, দশম সাধারণ পদটা বের করতে বলেছে এই দুটো পদের ক্ষেত্রে, অর্থাৎ 3 + 7 + 11, 1 + 6 + 11। তাহলে ফার্স্ট কমন টার্মটা তো আমরা পেয়ে গেছি 11 করে, 11, কিন্তু সেকেন্ডটা কত হবে, দেখো এই ক্ষেত্রে 4 4 করে বাড়ছে, তাহলে এর কমন ডিফারেন্স হলো 4 আর এর কমন ডিফারেন্স হলো 5। তাহলে যেই নতুন আমরা সিরিজটা পাবো 11 দিয়ে যেটা শুরু হবে, তার কমন ডিফারেন্সটা কত হতে হবে, এই দুটোর এলসিএম কত হয় 20, এই দুটোর এলসিএম হলো বা লসাগু হলো 20। তাহলে এগুলোর সঙ্গে 20 করে যুক্ত করতে হবে, অর্থাৎ ফার্স্ট টার্ম এ ইকুয়াল টু হয়ে গেল 11 আর ডি ইকুয়াল টু হলো 20। তাহলে 10th টার্ম বের করতে হবে, T10 ইকুয়াল টু 11 প্লাস 10 - 1, তাহলে 9 × 20 অর্থাৎ 180 প্লাস 11 191, অপশান এ। ঠিক আছে, সহজ, খুবই সহজ অঙ্ক, কিন্তু আমাদের কিন্তু এই জায়গাটা কিন্তু একটুখানি মনে রাখলেই একদম জাস্ট নিমেষে অঙ্কটা হয়ে যাবে। নেক্সট অঙ্ক, এর পরের অঙ্কটা দেখো আমরা করব, এটা লগ দিয়ে অঙ্কটা রয়েছে, লগ 3/2 log 3/2 to the power x minus and log 3/2 to the power x minus 7/2 are in AP, then x is equals to এই অপশানগুলো রয়েছে। তো এক্স এর ভ্যালু আমাদের বের করতে হবে। তো এরা যদি তিনটে এপিতে থাকে, তাহলে এপিতে থাকার কন্ডিশন কি, এই দুটোর যোগফল ইকুয়াল টু 2 × এটা, তাহলে লগ 3/2 প্লাস লগ 3/2 to the power x minus 7/2 ইকুয়াল টু 2 × log 3/2 to the power x minus 5। তোমরা সকলেই জানো এই পাওয়ার সামনে যদি 2 থাকে সেটাকে পাওয়ার হিসাবে লিখতে পারি, আর যোগ হিসাবে থাকলে আমরা গুণ হিসাবে লিখতে পারি, তাই তো। তাহলে log 3 2 × তাহলে 2 × 2 to the power x minus 7, আর এদিকে হচ্ছে log 3/2 to the power x minus 5 whole to the power 2। তাহলে লগ দুটোর ক্ষেত্রেই লগ 3 বেস রয়েছে, তাহলে এই দুটোকে যদি আমরা অমিট করে দিই, দিস ইমপ্লাইজ কী হবে, এইটা ইকুয়াল টু এটা, অর্থাৎ 2 × 2 to the power x minus 7 ইকুয়াল টু এটা হচ্ছে 2 to the power 2x minus 10 × 2 to the power x plus 25। সব এক পাশে নিয়ে গিয়ে আমরা এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করবো, 2 to the power 2x মাইনাস এটাকে এই পাশে নিয়ে গেলে -12 × 2 to the power x, আর এটাকে এই পাশে নিয়ে গেলে 32 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে আমাদের দুটো আসবে, একটা 8 একটা 4 আসবে। 2 to the power x-টাকে যদি আমরা মনে মনে এ ধরে নিই, তাহলে a² - 12a + 32, তাহলে একে যদি আমরা মিডিল টার্ম করি, তাহলে একটা আসবে 2 to the power x minus 8, আরেকটা আসবে 2 to the power x minus 4 ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে, 2 to the power x ইকুয়াল টু যদি 8 হয়ে যায়, তাহলে x ইকুয়াল টু 3, আর 2 to the power x ইকুয়াল টু যদি 4 হয়ে যায়, তাহলে x ইকুয়াল টু হলো 2। তাহলে আমাদের অ্যান্সার হলো 2 and 3, অপশান বি। ঠিক আছে,
দেখো অঙ্কগুলো কিন্তু আমি এখনও শর্ট প্রসেসে শুরু করিনি। এই অঙ্কগুলো তোমরা যদি শর্ট প্রসেস করতে চাও তাহলে এই যে এই দুটো স্টেপ কিন্তু তোমাদের মাথায় করতে হবে। বুঝতেই পারছো আমি একদম প্রথম থেকে বলে আসছি যে শর্ট প্রসেস মানেই হলো খাতায় কম মাথায় বেশি। তো যাই হোক, এই অঙ্কটাও হয়ে গেল। এর পরের অঙ্কটা চলে আসবো। আজকে কিন্তু আমরা বলেছি যে শর্ট প্রসেসের অঙ্ক শিখব, সেই অঙ্কগুলো আমরা পরপর করতে থাকবো। এই অঙ্কগুলোর বেসিক্যালি আমরা দেখলাম যে ছোটোর মধ্যেই হয়ে যায়, তার জন্য আমরা শর্ট প্রসেসে যাব না। যে অঙ্কগুলো করতে গেলে অনেকটা বড় লেন্দি প্রসেস চলে আসে সেগুলোকেই আমরা শর্ট প্রসেস আকারে অ্যাপ্রোচ করার চেষ্টা করব। নেক্সট অঙ্কে চলে আসি। এই অঙ্কটা খুব সহজ এবং একদম এক লাইনে অঙ্কটা হয়ে যাবে। কীরকম অঙ্ক দেখো, এটা আমরা জাস্ট এটা মনে রাখার অঙ্ক। ইফ pth term of an AP is Q and qth term of the AP is P, then the rth term। একটা জিনিস তোমরা একদম এপির প্রথম দিকেই আমরা যখন শিখি যে pth টার্ম যদি হয় Q আর qth টার্ম যদি হয় P, তাহলে কি হয় P প্লাস qth টার্ম ইকুয়াল টু হয়ে যায় 0। তাহলে এখানে rth টার্ম বলেছে, rth টার্ম কী হবে দেখো, এখানে r এর জায়গায় যদি আমরা p প্লাস কিউ বসাই, কোন জায়গাটায় 0 আসছে? এটাই হবে না, এটাই হবে না, এটাই হবে না, একমাত্র এইটার ক্ষেত্রেই দেখো মাইনাস আর রয়েছে। তাহলে মাইনাস পি মাইনাস কিউ হয়ে যাবে, কেটে 0 হবে। তাহলে আর ইকুয়াল টু হয়ে যাবে পি প্লাস কিউ, তাই তো? অর্থাৎ rth টার্মটা কী হয়ে যাবে? ইকুয়াল টু পি প্লাস কিউ মাইনাস আর, মানে আর ইকুয়াল টু পি প্লাস কিউ হলে 0 হবে। সেই হিসাবে আমার এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, একদম মনে রাখবে যে পি এথ টার্ম কিউ, কিউ এথ টার্ম পি হলে পি প্লাস কিউ এথ টার্ম সবসময় 0 হয়। ঠিক আছে, এটা মনে রাখলে এই অঙ্কটা হয়ে যাচ্ছে। এই অঙ্কটা বেশ ইন্টারেস্টিং অঙ্ক। এই অঙ্কটা আমরা অনেক সময় আমাদের যেই ক্লাস 11-এর যেই চ্যাপ্টার আছে সেখানেও কিন্তু আমরা এই অঙ্কটা করে থাকি। তো কিভাবে এই অঙ্কটা আমরা এই জয়েন্টের জন্য অ্যাপ্রোচ করব? একটা জিনিস দেখো, যেহেতু A1 A2 A3 AN আর ইন AP, তার মানে কি পরেরটার থেকে আগেরটার বিয়োগফল সবসময় কমন ডিফারেন্স D হবে, তাই তো? তার মানে হলো A2 মাইনাস A1 ইকুয়াল টু A3 মাইনাস A2 ইকুয়াল টু A4 মাইনাস A3, এগুলো সব ইকুয়াল টু AN মাইনাস 1 ইকুয়াল টু D। এটা আমাদের জানা আছে। তো আমরা কি করব, এই যে এক্সপ্রেশনটা আছে এই এক্সপ্রেশনটাকে করণীয় নিরসন করব, এবং করণীয় এখানটায় প্লাস হবে। যাই করণীয় নিরসনটা কীরকম করব, যাতে এই রকম টার্মে আসে। হ্যাঁ, তার মানে আমরা ওপরে নিচে রুট ওভার A2 মাইনাস A1 দিয়ে গুণ করব, তাহলে ব্যাপারটা ওপরে হয়ে যাবে A2 মাইনাস রুট ওভার A1 বাই এখানটায় কত হবে A2 মাইনাস A1, তার মানে D। একই রকম এখানে হবে A3 মাইনাস A2, নিচে হবে D ইকুয়াল টু, সবগুলোর ক্ষেত্রেই তাই হবে। এখানে হবে রুট ওভার AN মাইনাস রুট ওভার AN মাইনাস 1 বাই D প্লাস করলে। তাহলে যদি আমি D1 বাই D কমন নিই তাহলে এগুলো সব যোগ করলে দেখো A2-র সঙ্গে A2 কেটে যাবে, A3-র সঙ্গে পরেরটা কেটে যাবে, থাকবে কি এখানে মাইনাস রুট ওভার A1, আর এখানকার থাকবে রুট ওভার AN মাইনাস তাহলে A1। এটাকে আবার আমরা ওপরে নিচে, যেহেতু অ্যান্সারে আমাদের সবগুলো নিচে রুট রয়েছে, তাহলে ওপরে নিচে যদি আবার এইটা উল্টোটা দিয়ে গুণ করি, প্লাস দিয়ে গুণ করি, তাহলে 1 বাই D ওপরে হয়ে যাবে কত AN মাইনাস A1 বাই AN রুট AN প্লাস রুট A1। আচ্ছা, এই জায়গাটায় দেখো একটা সিম্পল জিনিস, ANটাকে আমরা কি লিখতে পারি? nth টার্ম A1 প্লাস n মাইনাস 1 ইন্টু D লিখতে পারি। তাহলে এই মাইনাস A1 এর সঙ্গে প্লাস A1 কেটে যাবে, তাহলে শুধুমাত্র এই n মাইনাস 1 ইন্টু D, এই D কেটে গেল, থাকছে n মাইনাস 1 বাই রুট ওভার AN প্লাস রুট ওভার A1। এটা দেখো আমাদের অপশান D আছে, জায়গাটা জাস্ট চেঞ্জ করা আছে, একই অ্যান্সার। হ্যাঁ, এটাও বেশ ইন্টারেস্টিং একটা অঙ্ক, আমাদের ক্লাস 11-এর একদম চ্যাপ্টারের অঙ্ক, কিন্তু এইখানে আমরা এরমভাবেই ভাবব। এই অঙ্কটা থেকে আমরা শর্ট প্রসেসের অঙ্ক শিখব একটুখানি করে। কীরকম এই অঙ্কটাকে আমরা আগে প্রপার মেথড যেরকম আমরা করা উচিত সেরকমভাবে করব, এবং তারপরে একদম এক লাইনে অঙ্কটাকে করার চেষ্টা করব। তো দেখো এই জায়গাটাকে আমরা কিভাবে লিখতে পারি। SN ইকুয়াল টু, তার মানে কি 1 বাই 1 প্লাস 1 ইন্টু 2, 1 বাই 2 ইন্টু 3 প্লাস 1 বাই 3 ইন্টু 4 প্লাস ডট ডট ডট, আমরা n টার্ম পর্যন্ত ধরছি। হ্যাঁ, তাহলে n এর টার্মটা কত হবে? তাহলে 1 2 3 এরকম করে n,
ইন্টু এন প্লাস ওয়ান এরকম রয়েছে। তো এইটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে দেখো তো, 1 মাইনাস 1/2 প্লাস এটাকে 1/2 মাইনাস 1/3 প্লাস এরকম 1/3 মাইনাস 1/4 প্লাস ডট 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 প্লাস এটা 1/n মাইনাস 1/n প্লাস 1 এরকম করে যদি ভাঙি তাহলে আমাদের সবগুলো কেটে গিয়ে আমাদের 1 আর একটা থাকবে কি মাইনাস 1/n প্লাস 1 এরকম থাকবে। এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি তাহলে n প্লাস 1 ওপরে আসছে কত n প্লাস 1 মাইনাস 1 তার মানে n। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের Sn। তাহলে Sn টেন্স টু ইনফিনিটি যদি হয়, n টেন্স টু ইনফিনিটি অর্থাৎ লিমিট n টেন্স টু ইনফিনিটি, তাহলে কি হয় n দিয়ে আমরা ভাগ করে দিই 1 এটা 1/1 প্লাস n করে দেবো। n টেন্স টু ইনফিনিটি হলে 1/n টেন্স টু 0, তাহলে 1/1 ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে অ্যান্সার 1। তাহলে এই কটা লাইন করতে হবে। এর থেকেও যদি আমরা শর্ট প্রসেস চাই তো শর্ট প্রসেসের ক্ষেত্রে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে। কীরকম, মানে ধরো এইরকম টার্ম রয়েছে, আমরা এইটাকে একটা সিরিজ ধরবো অর্থাৎ 1/a1 ইন্টু b1 প্লাস 1/a2 ইন্টু b2 প্লাস 1/a3 ইন্টু b3 এরকম করে যদি চলতে থাকে একটা সিরিজ, যেখানে এই ফার্স্ট টার্মগুলোকে নিয়ে একটা এপি সিরিজ আর সেকেন্ড টার্মগুলোকে নিয়ে এপি সিরিজ, অর্থাৎ a1 a2 a3 আর ইন এপি as well as b1 b2 b3 are also in এপি। এবং আরও একটা জিনিস কি, b1 মাইনাস a1 ইকুয়াল টু b2 মাইনাস a2 ইকুয়াল টু b3 মাইনাস a3, অর্থাৎ সব কটার ক্ষেত্রে মাইনাসটা আমাদের একই আসবে। সেক্ষেত্রে এই যেই টার্মটা রয়েছে তার অ্যান্সার হয়ে যাবে কি 1/a1 ইন্টু b1 মাইনাস a1। তো এই ক্ষেত্রে আমাদের a1 কত ছিল 1 আর b1 কত ছিল 2 মাইনাস, এটা আমাদের ক্ষেত্রে 1/1 ইন্টু 2 মাইনাস 1 অর্থাৎ 1/1 ইকুয়াল টু 1, আমাদের অপশান বি। দুই ক্ষেত্রে আমাদের অপশান বি, অর্থাৎ আমরা শুধুমাত্র মনে রাখবো এই জায়গাটাকে, তাহলে আমাদের এই 3-4টে লাইন করতে হবে না, একটা লাইনে অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, আমি কিন্তু এটা দেখিয়ে দিলাম কি করে আমরা সূত্রটাকেও মনে রাখবো। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে আসি। তো আগের সূত্রটা অ্যাপ্লাই করে, আগের শর্ট ট্রিক্সটা অ্যাপ্লাই করে এই অঙ্কটাও করব। দেখো এক্ষেত্রেও আমাদের ফার্স্ট টার্মগুলোকে 1 4 7 অর্থাৎ কমন রেশিও 3 করে একটা এপি, কমন ডিফারেন্স 3 করে একটা এপি রয়েছে। সেকেন্ড টার্মকে 4 7 10 এটাও কমন ডিফারেন্স 3 করে এটাও একটা এপিতে রয়েছে। তাহলে এর অ্যান্সারটা কি হয় আমাদের 1/a1 মানে 1 b1 মাইনাস a1, b1 হলো 4 মাইনাস a1 হলো 1, তাহলে অ্যান্সার হচ্ছে 1/3। দেখো একদম চোখে দেখে অ্যান্সার 1/3। ঠিক আছে, একদম সহজ। এই অঙ্কগুলো আসলে নিশ্চয়ই পারবে অঙ্কগুলো। পরের আরও একটা ধাপে চলে আসবো, আরও কিছু শর্ট ট্রিক্স। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা শর্ট ট্রিক্স শিখবো, কারণ এই অঙ্কটা যদি আমরা নর্মাল প্রসেসে করতে যাই একটু বেশি লেন্দি হয়ে যাবে। কি বলেছে অঙ্কটা দেখো, ইফ am বিটুইন p অ্যান্ড q ইজ 2 টাইমস দ্য gm দেন p ইজ টু q। তার মানেটা কি বলছে, am আর gm এর রেশিও হলো 2:1, তাহলে am বা a বাই g ইকুয়াল টু হলো 2:1। ঠিক আছে, তাহলে বলছে p ইজ টু q কত। দেখো সিম্পলি যদি এটা ইকুয়াল টু যদি m/n হয় তাহলে p বাই কিউ এটা হয়ে যাবে m প্লাস √m² মাইনাস n² বাই m মাইনাস √m² মাইনাস n²। এটাও নর্মাল প্রসেসে করা যায়। এই দুটোর মধ্যে am কি বেরোবে p প্লাস কিউ বাই 2। ঠিক আছে, ইকুয়াল টু gm কি হবে p √pq। তাহলে সেখান থেকে আমরা ফ্যাক্টরাইজ করে বা ওপরে নিচে গুণ করে বিভিন্ন প্রসেস করে সরল করে আমরা পি বাই কিউ বের করতে পারি, কিন্তু সেটা একটা লেন্দি প্রসেস হবে। তা আমরা এই জায়গায় শর্ট প্রসেসটা মনে রাখবো। তাহলে এখানে এম এর জায়গায় কত বসবে, ইকুয়াল টু এম আছে হলো 2 আর এন আছে হলো 1, তাহলে 2 প্লাস √2² মাইনাস 1 মানে 4 মাইনাস 1 3, তাহলে নিচেরটা 2 মাইনাস √3, তাহলে পি ইজ টু কিউ কি হয়ে গেল, p
পি ইস টু কিউ হয়ে গেল 2 প্লাস রুট 3 ইস টু 2 মাইনাস রুট 3। দেখো আমাদের অপশান সি। ঠিক আছে, একদম ইজি। আগের শর্ট ট্রিক্সটা কাজে লাগিয়ে এই অঙ্কটাও আমরা করে ফেলতে পারবো। ইফ দ্য এ এম অফ টু নাম্বারস এ অ্যান্ড বি ইজ 5 টাইমস দেয়ার জিএম, তার মানে কি এ এম বাই জি এম ইকুয়ালস টু 5:1। তাহলে এম বাই এন হয়ে গেল আমাদের। তাহলে এ বাই বি কত হবে? 5 প্লাস রুট ওভার 25, মানে রুট ওভার 5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে 25 মাইনাস 1 তাহলে 24, আর নিচেরটা হবে 5 মাইনাস রুট 24। আমাদের বের করতে হবে কি এ প্লাস বি বাই এ মাইনাস বি, তার মানে এটা যোগ ভাগ প্রক্রিয়া, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। তাহলে এই দুটো ওপরে যদি যোগ করি তখন কি আসবে? রুট 24 কেটে গিয়ে শুধু +10, আর নিচে হলো 2 রুট 24। নিচে দেখো আমাদের কোনোটার ক্ষেত্রে অ্যান্সারে রুট নেই, তাহলে এটাকে আমাদের করণীয়সন করতে হবে। তাই করণীয়সন করতে গেলে আগে আমরা এটা 2 আর 10 কেটে 5 করে দিলাম। আর রুট 24 মানে কি? রুট 24 মানে 4 6 24, তাহলে 2 রুট 6, তাহলে ওপরে নিচে একটা রুট 6 গুণ করলে এটা 6 হয়ে যাবে, তাহলে হচ্ছে এটা 6 হয়ে গেল। তাহলে 5 রুট 6 বাই 12 আমাদের অপশান ডি। ঠিক আছে, একদম সিম্পল। দুটো অঙ্ক আমরা করলাম একই ট্রিক্স দিয়ে কিন্তু। হ্যাঁ, নেক্সট অঙ্ক দেখো, আমরা যখনই এই চ্যাপ্টারের অঙ্কগুলো করব আমাদের মাথায় কিন্তু শর্ট ট্রিক্সের একটা ভাবনা চিন্তা ঘুরতেই হবে, এবং সেই শর্ট ট্রিক্সের ভাবনা চিন্তাগুলো কীরকম হবে? আমরা তো আগের দুটো অঙ্ক দেখলাম একই রকম, কিন্তু এখন আমরা যেটা শিখব, আমাদের অনেক চ্যাপ্টারে এই ধরনের সাবস্টিটিউট করতে হবে, সাবস্টিটিউশন করতে হবে। এই শর্ট ট্রিক্সগুলোকে আমরা মেথড অফ সাবস্টিটিউশন বলতে পারি। ঠিক আছে, সাবস্টিটিউশন কি? আমাদের যখনই এন টার্ম বলা আছে, আমরা নিজেদের পছন্দ মতো, এন তো যে কোনো ইন্টিজার হতে পারে, 1 2 3 4 5 যে কোনো হতে পারে, আমাদের পছন্দ মতো, আমাদের সুবিধা মতো আমরা একটা এন ধরে নেব। আমাদের যেহেতু অ্যান্সার মেলানো নিয়ে আমাদের কথা, তাহলে এনের ভ্যালু যা ধরবো তাতে এন তো একটা ইন জেনারেল টার্ম, তো এনের ভ্যালু আমরা যাই ধরবো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার একই আসবে। তো এক্ষেত্রে দেখো বলছে কি, ইফ এস এন ডিনোটস দ্য সাম অফ এন টার্মস ইন এপি দেন এস এন প্লাস 3 এস এন, এইটার ভ্যালুটা বের করতে বলেছে। আমরা এন ইকুয়াল টু যদি 1 ধরে নিই, তাহলে ম্যাক্সিমাম এখানে এস 1 প্লাস 3 4 আসবে, তাহলে 4টে টার্ম হলেই আমাদের হবে। এন ইকুয়াল টু 1 ধরলাম, আর এপিটা ধরে নিলাম আমরা, যে কোনো এপি বলেছে, তাহলে এপিটা ধরলাম আমরা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, এই 4টে টার্ম দিয়ে। তাহলে এক্ষেত্রে বলো তো এস এন কত? 1, এস 2 কত? 1 প্লাস 2 3, এস 3 কত? 3 প্লাস 3 6, এস 4 কত? 6 প্লাস 4 10। তাহলে এই এক্সপ্রেশনে যদি আমরা বসিয়ে দিই তাহলে কত হবে? 10 মাইনাস 3 ইন্টু এটা কত? 1 প্লাস 2 3, তাহলে 3 ইন্টু 6 18 প্লাস 3 ইন্টু এন প্লাস 1, তার মানে 2, 3 ইন্টু 3 9, মাইনাস এস এন মানে হলো 1, তাহলে অ্যান্সার কত আসছে? 10 আর 9 19, আর মাইনাস 19, তাহলে 0। অপশান আমাদের এ 0। ঠিক আছে, দেখো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের সাবস্টিটিউশন যদি না করি তাহলেও হবে অঙ্কটা, তাহলেও যে এক্ষেত্রে খুব বেশি বড় হবে সেরকম না। আমরা জাস্ট এক্সপ্রেশনটাকে বোঝার জন্য বা এরম টাইপের অঙ্কগুলোকে বোঝার জন্য আমরা এই সাবস্টিটিউশনের একদম সহজ টাইপের একটা অঙ্ক করলাম। যদি সাবস্টিটিউশন এখানে না করতাম তাহলে কি হতো? তাহলে আমাদের ওই এস এন ধরে নিয়ে করতে হতো, টি এন ধরে নিয়ে, টি এন প্লাস 1 টি এন প্লাস 2 এরকম ধরে নিয়ে কাটাকাটি করে আমাদের একই আসতো অ্যান্সারটা। কিন্তু যখনই আমাদের মেথড অফ সাবস্টিটিউশন করব, আমরা এনের ভ্যালু একটা ধরে নিতে পারবো, আমাদের পছন্দ মতো এপি জিপি যাই বলুক না কেন আমরা পছন্দ মতো যদি ধরে নিই, কারণ যেহেতু ইন জেনারেল টার্মের জন্য বলবে, আমাদের যে কোনো একটা স্পেসিফিক টার্মের জন্য সেই ভ্যালুটা কিন্তু একই থাকবে। নেক্সট অঙ্ক, এটাও আমরা সাবস্টিটিউশন দিয়ে করব। দেখো সাবস্টিটিউশন দিয়ে অঙ্ক কি সহজে হয়ে যায়। বলছে কি, টি আর বি দ্য আরথ টার্ম অফ অ্যান এপি হুজ ফার্স্ট টার্ম ইজ এ and the common difference is d if for some positive integer m n, যেখানে m not equal to n, t m অর্থাৎ mth term is equal to 1 by n and the nth term is 1 by m, then a minus d equals to কী হবে সেটা আমাদের বের করতে বলেছে। আমরা এখানে ধরে নিচ্ছি m equal to 1 আর n equal to যদি ধরে নিই 2, তাহলে t1 তার মানে সেটাই তো এ ফার্স্ট টার্ম ইকুয়াল টু 1 বাই এন, তাহলে 1 বাই 2, আর টি 2
তার মানে সেটা হলো a প্লাস ডি ইকুয়াল টু কি 1/1 ইকুয়াল টু 1। তাহলে দেখো, তাহলে a ইকুয়াল টু হাফ আর a প্লাস ডি ইকুয়াল টু 1, দ্যাট ইজ ইকুয়ালস টু ডি ইকুয়ালস টু কত হবে? কমন ডিফারেন্স আমাদের বের করতে বলেছে। তাহলে ডি ইকুয়াল টু হবে 1/2। তাহলে এই দুটো যদি বিয়োগ করি a মাইনাস ডি ইকুয়াল টু হয়ে যাবে 0। আমাদের অপশান এ। দেখেছো, সাবস্টিটিউশন ধরে আমাদের অঙ্ক কিন্তু সহজ থেকে সহজতর হয়ে যায়। দেখে মনে হবে একদম সহজ, কিন্তু তুমি এটা জেনারেল টার্ম অনুযায়ী করতে চাও, দেখো একটু ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে, এই অঙ্কটাও আমরা করব সাবস্টিটিউশন দিয়ে, কিন্তু এক্ষেত্রে শুধু সাবস্টিটিউশন করতে গেলেই আমাদের কিন্তু মাথায় রাখতে হবে কোন সাবস্টিটিউশনটা আমাদের জন্য সুইটেবল। ঠিক আছে, দেখো এখানে দ্য সাম অফ n টার্মস অফ দ্য সিরিজ এত ইজ গিভেন বাই, এখানে 4টে অপশন আছে, মানে অ্যাকচুয়ালি 3টে অপশন আছে, তার মধ্যে কোনটা হবে সেটা দেখাতে হবে, অথবা নান অফ দিস। তো এক্ষেত্রে আমরা n এর ভ্যালু কত ধরবো? n ইকুয়াল টু 1 ধরলে কী হবে, আর n ইকুয়াল টু 2 ধরলে আমাদের কী হবে? n ইকুয়াল টু যদি 1 ধরি তাহলে ফার্স্ট টার্ম আমাদের Sn ইকুয়াল টু 1 সাম, আর এখানটায় তাহলে n এর ভ্যালু যদি 1 বসিয়ে দিই, এটা 1 হচ্ছে, এখানে 1 + 1 এটা 2 হয়ে যাচ্ছে, এটাও দেখো এটা 2 স্কোয়ার মানে 4 হয়ে যাচ্ছে, নান অফ দিস এটা তো হচ্ছে না, তাহলে আমাদের 1 এর সঙ্গে মিলে যাচ্ছে। যদি n এর ভ্যালু আমরা 2 বসাই তাহলে কি আসবে? তাহলে 1 + 2, এটা কত আসছে 1 + 1/2, তাহলে 3/2, তাহলে 2 কেটে গিয়ে 3, তাহলে 3 + 1 = 4। তাহলে n এর ভ্যালু যদি 2 বসাই তাও এটা দেখো 4 আসছে, এটা কি আসছে এখানে 3 × 2 6 হয়ে যাচ্ছে, হবে না, তো এগুলোও হবে না নিশ্চয়ই। তাহলে এখানে আমাদের অপশান এর জন্য হচ্ছে, আমাদের n ইকুয়াল টু 1 বসিয়েই আমরা কিন্তু এক্ষেত্রেও পেয়ে যাচ্ছি, অর্থাৎ সুইটেবল কী হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। n এর মানে কোথাও কখনো 1, কখনো 2, কখনো 1 2 3 এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ধরতে হবে, কোনটা আমাদের সুইটেবল, কোনটা ধরলে আমাদের অ্যান্সার তাড়াতাড়ি আসবে সেটাই কিন্তু আমাদের নজর রাখতে হবে। হ্যাঁ, নেক্সট অঙ্ক, এটা খুব ভালো একটা অঙ্ক। ইফ এক্স বি দ্য am অ্যান্ড ওয়াই অ্যান্ড জেড বি দ্য gms অফ 2 পজিটিভ নাম্বার, দেন এই এক্সপ্রেশনটার ভ্যালু বের করতে হবে। আমরা ধরে নিচ্ছি a আর b হলো দুটো পজিটিভ নাম্বার, তাহলে x হলো এদের am, তাহলে a প্লাস বি ইকুয়াল টু 2x, বা a প্লাস b/2 ইকুয়াল টু x, এটা থাকলো আমাদের। আরেকটা কি, y অ্যান্ড জেড বি দ্য gms বিটুইন এ বি, তাহলে এ ওয়াই জেড আর বি এরা ইন জিএম জিপি, তাই তো? তাহলে যদি জিপিতে থাকে তাহলে এ জেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ার ইকুয়াল টু বি ওয়াই হয়ে যাবে, তাই তো? এবার আমরা এই এক্সপ্রেশনটার যদি জায়গায় যাই, দেখো 1/xটাকে বাইরে এনে ওয়াই জেড দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এটা হচ্ছে ওয়াই স্কোয়ার বাই জেড প্লাস জেড স্কোয়ার বাই ওয়াই। এখান থেকে যদি আমরা এবার ভ্যালুগুলো বসিয়ে দিই, 1/x মানে কত হয়ে যাবে 2/a প্লাস বি, আর এখানটায় দেখো শুধু a প্লাস বি হচ্ছে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 2, অপশন বি। ঠিক আছে, জিনিসটা খুব সুন্দর একটা অঙ্ক। এটা কিন্তু আইআইটিতে একবার এসেছিলো, এটা একটু পুরনো, মানে ধরো 1997-98 দিকে কোনো একটা বার আইআইটিতে এই অঙ্কটা এসেছিলো। তাহলে অঙ্কটা একদম সহজ হলেও একদম ফেলে দেওয়ার মতো অঙ্ক নয়, কিন্তু খুব ইম্পর্টেন্ট আরেকটা অঙ্ক এটা করলাম। নেক্সট অঙ্কে চলে আসি। এই অঙ্কটাও আমরা সাবস্টিটিউশন দিয়ে করব, কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। কি আছে একটুখানি শুনি। দ্য সিরিজ অফ দ্য ন্যাচারাল নাম্বারস ডিভাইডেড ইন্টু গ্রুপস অ্যাজ ফলোজ, 1, 2, 3, মানে সেকেন্ড গ্রুপে হলো 2, 3, থার্ড গ্রুপে হলো 4, 5, 6, ফোর্থ গ্রুপে 4টে টার্ম, এরম করে আমাদের বলছে ফাইন্ড দ্য সাম অফ দ্য nth গ্রুপ। nth যে গ্রুপটা আছে, nth ব্র্যাকেট আছে, সেই ব্র্যাকেটের সামটা বের করতে। তো আমরা এখানে কি করব, দেখো আমরা তো nth টার্মটা বের করে নিয়ে আর করব না, সেটা হলো ইন জেনারেল প্রসেস, ক্লাস 11-এ যদি পরীক্ষা আসে সেভাবে করব। কিন্তু এখানে যদি আসে তাহলে সেটা আমরা কিভাবে করব। সিম্পলি দেখো, আমরা এখানে বলেছিলাম যে n ইকুয়াল টু 1 কোথায় বসাতে হবে, n ইকুয়াল টু 2 কোথায় বসাতে হবে, সেটা আমাদের বুঝতে হবে। যদি আমরা n ইকুয়াল টু 1 বসাই তাহলে শুধু ফার্স্ট ব্র্যাকেট সাম হলো 1, তাহলে এখানে n এর ভ্যালু যদি 1 বসাই, দেখো একের বেশি যদি অ্যান্সার চলে আসে তখন কিন্তু আমাদের n ইকুয়াল টু 2 দিয়ে দেখতে হবে। তো যদি n এর ভ্যালু আমরা 1 বসাই তাহলে এখানটায় কত আসছে, 1 স্কোয়ার n স্কোয়ার প্লাস 1 এটা আসছে হলো 1 + 1 2,
2 কেটে গিয়ে 1, এটার ক্ষেত্রে 1 আসছে, এটার ক্ষেত্রে কত আসছে 1 + 2/2 1/2, এটার ক্ষেত্রে কত আসছে এখানে 2, এটা হচ্ছে 2 4/3, এটা কত আসছে দেখো, এটা 2 কেটে এখানেও 1 আসছে, তাহলে আমাদের দুটোর ক্ষেত্রেই 1 চলে আসছে। তাহলে n = 1 বসিয়ে কিন্তু আমাদের এখানে হবে না, আমরা কি বসাবো n = 2 বসিয়ে যাব। তাহলে n = যদি 2 বসাই তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা কি আছে 2 + 3 = 5 হতে হবে। তাহলে আমাদের কোন অপশানে, এই দুটোর মধ্যেই বসাবো, তাহলে কোন অপশানে 5 হবে। এখানে যদি n এর ভ্যালু 2 বসাই তাহলে 2 স্কোয়ার 4 + 1 5, আর এই 2 এর সঙ্গে এই 2 যখন কেটে যাবে তখন এইটা হয়ে যাবে 5, এটা কিন্তু তখন আর 5 হবে না, 2 + 1 3, আর এটা হলো 2 স্কোয়ার 4, তাহলে 4 × 3/2, তাহলে হয়ে যাবে 6। তাহলে অ্যান্সার আমাদের এটা আসছে অপশান এ, ঠিক আছে। তাহলে অপশান এ আমাদের কিন্তু অ্যান্সার চলে আসলো। এই অঙ্কটা কিন্তু যদি আমরা প্রপার প্রসেসে করতে যাই একটু বেশ লেন্দি হয়ে যাবে, ঠিক আছে। তো শর্ট প্রসেসটা মনে থাকবে, আমাদের সাবস্টিটিউশন খুব ভালো একটা হাতিয়ার যদি আমরা ঠিক করে অ্যাপ্লাই করতে পারি। এরপরে আমি কয়েকটা অঙ্ক দেবো যেটা তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে, পরপর 2-3টে অঙ্ক দেবো, তোমরা বাড়িতে এই সাবস্টিটিউশন করে আমাকে অ্যান্সারগুলো কমেন্টে জানাবে, ঠিক আছে। এবার দেখো আমি বললাম যে আমি 3টে অঙ্ক দিচ্ছি, 3টে অঙ্ক এই সাবস্টিটিউশনের মাধ্যমে তোমরা করবে, এবং হোমওয়ার্ক হিসাবে তোমাদের থাকলো তোমরা কিন্তু কমেন্টে আমাকে অ্যান্সারগুলো জানাবে। ফার্স্ট এটা কি বলেছে, দ্য সাম অফ দ্য ফার্স্ট n টার্ম অফ দ্য সিরিজ, এখানে যে সিরিজটা আছে তার nth টার্ম পর্যন্ত সাম বের করতে হবে, অর্থাৎ Sn আমাদের বের করতে হবে, ঠিক আছে। টার্মটা কি আছে 3/1² + 5/1² + 2² + 7/1² + 2² + 6 এরকম করে আছে, ঠিক আছে। অপশানগুলো 6n/n+1, 9n/n+1, 12n/n+1, 15n/n+1। সেকেন্ড অঙ্কটা কি আছে, সেকেন্ড অঙ্কটা আছে 6 6 6, এগুলো কিন্তু ইনটু না, হ্যাঁ 6 6 6 6 করে আছে, এখানে n টাইমস মানে n সংখ্যক 6 আছে, ইজ ইকুয়ালস টু, এখানে দেখো 4টে অপশান দিয়েছি আমি, সেই 4টের মধ্যে কোন অপশানটা হবে আমাদের বের করতে হবে। সবকটাই তোমরা সাবস্টিটিউশনের মাধ্যমে করবে। 3 নম্বর অঙ্কটাও তাই, 1 × 2 × 3 + 2 × 3 × 4 + 3 × 4 × 5 + ... nth টার্ম পর্যন্ত সাম করলে আমাদের এই 4টে অপশানের মধ্যে কোনটা আসবে, ঠিক আছে। তো এই 3টে অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকলো, কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। আশা করি আজকের ক্লাসটা ভালো লাগলো, কিছু কিছু নতুন অঙ্ক আমরা শিখলাম, সাবস্টিটিউশনটা শিখলাম, ঠিক আছে। এর পরের যে ভিডিওটা হবে সেখানে কি হবে, আরও এইগুলো একটুখানি সোজা টাইপের অঙ্ক ছিল, আরও কিছু চ্যালেঞ্জিং টাইপের অঙ্ক নিয়ে আমরা সামনের ভিডিওটা করব। তো ততক্ষণ এই বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করতে থাকো, আর ভালো করে পড়াশুনো করো, বেশি বেশি করে অঙ্ক করো, প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।